আমার অভিনয়ের ক্যারিয়ারের শুরুটা একটু আগে বলছিলাম অনুরোধে একটা সময় প্রেরণ করে যায় অভিনয় একটা বিরতির 2 বছরের যে আমার একটু অভিনয় নিয়ে পড়াশোনা করা দরকার, তারপরে আবার অভিনয় ফেরা উচিত। সেই কাজটাই করেছি এবং এই কারণে এই কাজটা খুবই আমার জন্য ক্রুশাল, কারণ 2 বছরের বিরতির পর আবার আমাকে দেখবে। সো অ্যাক্টিং অ্যাজ আ ক্রাফট আমি কতটুকু ধারণ করি এই কাজে মানুষ বুঝতে পারবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তো আমার কোনো চ্যালেঞ্জ ছিল যে আসলে ক্রিকেটার হিসেবে বিলিভেবল হওয়া ব্যাপারটা, এট দ্য সেম টাইম আমার মনে হয় যে এখন যে ধরনের কাজ অতিরিক্ত হচ্ছে খুব ভালো হচ্ছে, কিন্তু একটু ইউনিডিমেনশনাল হয়ে যাচ্ছে, সবই খুবই থ্রিলার কর্মী হচ্ছে। কিন্তু হৃদয় ছোঁয়া গল্প আমাদের প্রাণের কাছে একটা সাবজেক্ট নিয়ে ক্রিকেট নিয়ে সে বলে আমার মনে হয় এই গল্পটা উইল ট্রান্সেন্ড দ্যাট থ্রিলার জনরা, আসলে আপামর জনসাধারণের কাছে ভালো লাগবে এই গল্পটা, আমি খুবই আশা করি। এই প্রশ্নগুলো আমি আগেও পেয়েছি, যে কোনো আর্টিস্টই পায়। আমরা সব আর্টিস্ট কিন্তু একই কথা বলি, আমরা কাজ করি আমাদের দর্শকের জন্য, যে মাধ্যমে আমাকে মানুষ নেবে সেই মাধ্যমেই আমি কাজ করি। তো ওটিটিতে এই কাজটা দিয়ে অভিষেক হচ্ছে, যদি বাংলাদেশের মানুষ আমার ওটিটিতে ভালো লাগে তাদের আমি আরও কাজ করব। সাকসেস তো আপেক্ষিক ব্যাপার। ধরেন আমার যখন থার্ড গান হিট হয়েছে, তখন আমি ভেবেছি যে আলো ধরে অথবা ঈর্ষা অথবা প্রেমাতাল, আমি ভেবেছি যে আমার গান প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে, কিন্তু আমার যে কোম্পানি লঞ্চ করেছে সে বলেছে না, শরীফুদ্দিনের গান তোমার চেয়ে অনেক বেশি বিক্রি হয়েছে। ওই সময় শরীফুদ্দিন ওয়াজ আ বিগার আর্টিস্ট, কিন্তু আমার যারা গান শুনতো, আবার যারা শরীফুদ্দিনের গান শুনতো, তারা কিন্তু আলাদা। তো আপনি কিন্তু ওটিটির সাকসেস, টিভির সাকসেস এবং ফিল্মের সাকসেস এক করতে পারবেন। আমি মনে করি চরকি অথবা যারাই বাংলাদেশে ওটিটিতে ভালো কাজ করছে তারা কিন্তু সফল, কারণ মানুষ কিন্তু আগ্রহ নিয়ে দেখছে, আর আগ্রহ নিয়ে দেখছে বলেই কিন্তু আপনারা এই নিউজ কভার করতে আসছেন, রাইট? সো আমি বলবো যে অল্প সময়ের যাত্রাপথ চরকি এবং আমাদের ওটিটিস, হ্যাটস অফ টু দেম, যে তারা ভালো ইনভেস্ট করছে এবং ভালো কাজ, ভালো গল্পে আমাদেরকে এনগেজ করছে এবং মানুষ দেখছে। তো শুধু দেশে না, আমি এখন যখন বিদেশেও যাই আমি দেখি যে মানুষ চরকি দেখছে। সো আই থিংক ইটস আ সাকসেস। ছোটবেলায় ক্রিকেট খেলেছি, কিন্তু কখনোই মানে ফ্লাডলাইটের নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি। সো সেই সেন্স এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, কিন্তু সময় দিয়েছি। আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভেবল, কারণ পুরো 8 জুলাই যখন 6 মেরেছে, আমি মেরেছি, বডি ডাবল মারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওটিটির জন্য, যেহেতু বিরতিতে আছি। আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম কিছু সেরকমের বাইরে কিছু পেলে আমি করবো, এটাই সেই স্ক্রিপ্ট। সো আমার মনে দ্বিধা নেই যে আমার কিন্তু অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত। এখন দর্শকে কতটুকু ছড়ে, আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি, আমরা যদি সবসময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে, এভাবে যদি কাজ করি, তাহলে কিন্তু আসলে শিল্পী সত্তার বিকাশ হয়। আমাকে যেটা টানবে আমি সেটা করবো। এই স্ক্রিপ্টটা আমাকে জেনেছে, আমি করেছি। আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবেনই, কিন্তু আমার ধারণা আমরা যে এফর্টটা দিয়েছি এটা মানুষ নেবে।